সমঝোতার দরপত্রে গচ্ছা ৩২৩ কোটি টাকা। নতুন বছরের প্রথম দিনে লাখ লাখ ক্ষুদে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়ার সরকারি প্রশংসিত উদ্যোগটি অতি মুনাফালোভী একটি সিন্ডিকেটের কবলে পড়েছে। বিগত কয়েক বছর বিনামূল্যের বিপুল সংখ্যক এই বই ছাপার কাজটি নিয়ন্ত্রণ করতেন সাবেক শিক্ষামন্ত্রীর আস্থাভাজন প্রেস মালিকরা। এমনকি গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটেও একজন সাবেক মন্ত্রীর ভাইয়ের নেতৃত্বে ওই সিন্ডিকেটের দৌরাত্ম্য উল্টো আরও শক্তিশালী হয়েছে। দরপত্র প্রক্রিয়ায় কারসাজির মাধ্যমে সিন্ডিকেটটি এবছর সরকারের জন্য পাঠ্য বই ছাপানোর খরচ গত বছরের চেয়ে ৩২৩ কোটি টাকা বাড়িয়ে দিয়েছে। চলতি বছর শুধু প্রেস মালিকদের মধ্যে সমঝোতার কারণে বিপুল অঙ্কের বাড়তি খরচ হচ্ছে, অথচ ২০২১ থেকে ২৩ সালে পাঠ্য বই ছাপানোর সরকারের সাশ্রয় হয় ৫০০ কোটি টাকা। পাঠ্য বই ছাপানোর এই দরপত্র প্রক্রিয়ায় বড় কয়েকটি প্রেস নিজেদের মধ্যে সমঝোতা, ছোট ও মাঝারি প্রেসকে হুমকি দিয়ে বেশি দর দিতে বাধ্য করা এবং ইজিবিতে দরপত্র দেওয়ার পাসওয়ার্ড নিয়ন্ত্রণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের জন্য ৩০ কোটির বেশি পাঠ্য বই ছাপাবে সরকার। এজন্য মোট ৮২৬টি লটে ভাগ করে দরপত্র আহ্বান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এরই মধ্যে বেশিরভাগ লটের দরপত্র মূল্যায়ন শেষ করে শিক্ষার দুটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। এসব দরপত্র পর্যালোচনা করে দেখা গেছে, বই ছাপাতে গিয়ে ৩২৩ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সরকার। বড় প্রেস মালিকদের সিন্ডিকেটের কারণে দরপত্রগুলো প্রতিযোগিতামূলকের বদলে একচেটিয়া হয়েছে। যদিও প্রেস মালিকদের দাবি, চলতি বছর নতুন নতুন কিছু শর্ত জুড়ে দেওয়ায় খরচ বাড়বে। এজন্য বাড়তি দরে দরপত্র দিতে হয়েছে। এনসিটিবি চেয়ারম্যানের মতে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ তারা এমনভাবে দর দিয়েছে যে তা বাতিল করাও সম্ভব নয়। সৈয়দা ফারিয়া, সমযোগ।